জীবনে কখনো ভাবিনি হেয়ারের রেমেডিও আমাকে পার্সেল করে কখনো নিয়ে যেতে হবে। হ্যালো এভরিওয়ান, আমি বনশ্রী। রেডি হচ্ছিলাম পার্লারে যাওয়ার জন্য। আজকে আমাদের এখানে এতটা পরিমাণে গরম পড়েছে যে রেডি হতেই পুরো আমি হাঁপিয়ে যাচ্ছি। সকালে সমস্ত কাজ কমপ্লিট করেছি, তারপর স্নান করেছি, এখন আমি রেডি হচ্ছি, ফুল রেডি হয়ে গেছি। তোমরা তো জানো রেডি হওয়া মানে স্কিন কেয়ার করবো, একটু লিপ বাম দেবো আর চুলটা একটু বেঁধে নেবো, বাস এটাই আমার রেডি হওয়া। যেহেতু রোজই আমাকে একই জায়গার মধ্যে যেতে হয়, তাই স্পেশালভাবে রেডি হওয়ার মতো কিচ্ছু নেই। অনেকটাই লেট হয়ে গেছি আমি, কারণ রান্না করতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। যেদিন আমাদের রান্না করতে লেট হয় সেদিন আমার যেতেও লেট হয়ে যায়। তবুও আমি মাকে কখনো তাড়া দিই না, কারণ মা ভীষণ গরমের মধ্যে রান্না করে, ওই জন্য তাড়া দিতে একদম ইচ্ছে করে না। যেদিন আমার সকাল সকাল ইম্পর্টেন্ট কোনো কাজ থাকে সেদিন মা ইচ্ছে করে অনেক তাড়াতাড়ি করে দেয়, বা অনেক সময় আমি না খেয়েও বেরিয়ে যাই। তবে আমি রেডি হওয়ার আগেই আজকে খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার আমি হেয়ারটাও বান করে নিচ্ছি। তোমরা সবাই জানো আমি হোম রেমেডিজের উপর বেশি ভরসা করি, বিশেষ করে আমার হেয়ারটার ক্ষেত্রে। আমি একটা পাতা ইউজ করি, এটা তোমরা সবাই জানো, প্রচুর ভাইরাল আমার প্রোফাইলে। যারাই আমাকে সামনাসামনি দেখে তারাই জিজ্ঞাসা করে এই পাতাটা কোথায় পাবো, প্লিজ আমাকে বলো। আজকে ওই পাতারই একটা অর্ডার রয়েছে, মানে একজন আমাকে বলেছে এই পাতাটা নিয়ে যেতে। আমার ভীষণই একজন প্রিয় মানুষ। ভাবলাম যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে, তাই পুরোপুরি রেডি হয়ে তারপরেই আমি পাতাটা তুলতে চাই। আসলে আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয় এই জঙ্গলটা। অ্যাকচুয়ালি পাতাগুলো না বাবা সব ওষুধ দিয়ে মেরে ফেলেছিল, এখন দু একটা করে হচ্ছে, সেখান থেকে আমি কয়েকটা পাতা তুলে নিয়ে গেছি ওর জন্য। পার্সোনালি আমার যেটা মনে হয়েছে, এই পাতাটাকে মনে হয় আমি ছাড়া পৃথিবীতে কেউই চিনতো না হোম রেমেডিস হিসেবে, মানে হেয়ারের রেমেডিস হিসেবে। মনে হয় আমি একমাত্র যে চিনতাম। তো এখন দেখছি আমার সাথে সাথে অনেকেই চিনে গেছে। আর এটার এত ডিমান্ড, কি বলবো, এটা এমন একটা পাতা যেখানে সেখানে পাওয়া যায় জঙ্গলে, তবুও এত ডিমান্ড কিসের এটার? আর অনেকে বলছে খুঁজেই পায় না। আমি এতবার দেখিয়েছি আমার ভিডিওতে যে তোমরা এখন বিরক্ত হয়ে বলবে দিদি প্লিজ এটার ভিডিও আর করো না। মানে এতবার দেখিয়েছি, তবুও যারা নতুন আমার ভিডিও দেখে রিকোয়েস্ট করতেই থাকে প্লিজ আরেকবার দেখাও। তোমাদের রিকোয়েস্ট আমি বারবার দেখাই, আর এখন সবাই এই পাতাটার বড় ফ্যান হয়ে গেছে। আজকে আমি এটা আমার জন্য তুলছি না, তোমাদের প্রথমেই বললাম এটা আমি একজনের জন্য নিয়ে যাচ্ছি। পার্লারে আমরা একসাথেই কাজ করি, সো তার জন্যই নিয়ে যাচ্ছি। ওর ভীষণ হেয়ার ফল হচ্ছে, আর নতুন করে হেয়ারটা গজাচ্ছেও না। সো আমি ওকে সাজেস্ট করলাম যে এটা ইউজ করতে পারো। বললো আমি তো খুঁজে পাচ্ছি না, তাহলে একদিন নিয়ে এসো আমার জন্য, আমি তাহলে চিনতে পারবো। তো তাই জন্য আজকে কয়েকটা নিয়ে যাচ্ছি, ওটা ইউজ করবে আর চিনতেও পারবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে বলো না, কারো লাগলে প্লিজ জানাবেন আমায়।